আমার খবর। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে থুপসারা অঞ্চলের আতকুলা প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ফাইলেরিয়া রোগ নির্ণায়ক পরীক্ষা শিবির ও অভিভাবক নিয়ে আলোচনা শিবির আয়োজন করা হয়। এদিন মূলত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর 6 থেকে 7 বছর বয়সী ছাত্রছাত্রীদের রক্ত পরীক্ষা করা হয়। স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে শিশুদের রক্ত পরীক্ষা করে পরীক্ষার ফলের কাগজ হাতে দেওয়া হয়। এই পরীক্ষার গুরুত্ব ও সচেতনতা বার্তা তুলতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, ছিলেন নানুরের বিএমওইচ ডক্টর শঙ্কর দাস, অবর বিদ্যালয় পরিদর্শক নানুর চক্র মোহাম্মদ হাসনে ইমাম সহ অন্যান্য শিক্ষাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই শিবিরে প্রায় 70 থেকে 80 জন বাচ্চার পরীক্ষা করা হয়। আগামী দিনে ফাইলেরিয়া মুক্ত ভারত গড়ার লক্ষ্যে স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই জানান কর্তৃপক্ষ। আজকে সারা বীরভূম জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকের স্বাস্থ্য আধিকারিকদের দ্বারা প্রাইমারি যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে বাচ্চাদের ফাইলেরিয়া টেস্ট করা হচ্ছে। যদিও আজ থেকে 10 বছর আগে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন এবং তিনি নির্দেশ দিয়েছিলেন সারা বাংলার প্রত্যেকটি জেলাতে ফাইলেরিয়া মুক্ত জেলা করতে হবে। সেই হিসাবে আমাদের প্রত্যেকটি ব্লকের স্বাস্থ্য আধিকারিক যারা আছে তারা প্রতিনিয়তই এই ধরনের টেস্ট করছেন। আজকেও আতকুলে গ্রামে হচ্ছে। যদিও গর্বের সঙ্গে বলছি আমার নানুর ব্লকের যারা স্বাস্থ্য আধিকারিক আছেন তারা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে নানুর ব্লককে এগিয়ে নিয়ে গেছেন। যদি গত 3 বছরের কথা বলি, 3 বছরে প্রতিনিয়ত টেস্ট হয়, কিন্তু 3 বছরে একটাও ফাইলেরিয়া পেশেন্ট দেখা যায়নি। অর্থাৎ এখন পর্যন্ত আমরা বলতে পারি নানুর ব্লককে নির্মূল ফাইলেরিয়া হিসাবে আমরা ডিক্লেয়ার করতেই পারি। যদিও বীরভূম জেলার 2-1টা ব্লক আছে যেগুলোতে 2-1 জন ফাইলেরিয়া পেশেন্ট দেখা গেছে। আমার দৃঢ় বিশ্বাস যেভাবে ব্লক থেকে জেলার স্বাস্থ্য আধিকারিকরা কাজ করছেন, আগামী দিনে বীরভূম জেলা নির্মূল ফাইলেরিয়া মুক্ত জেলা হিসাবে ডিক্লেয়ার হবে। আজ এই যে টেস্ট হবে এটা ক্লাস 5 এবং ক্লাস 1 এবং 2 এর বাচ্চাদের নিয়ে, মানে 6 এবং 7 বছরের বাচ্চাদের নিয়ে, যেহেতু এটা একটা অ্যাসেসমেন্ট হচ্ছে, এখানে একটা টেস্টের ব্যাপার আছে, তো সেক্ষেত্রে বাচ্চাদের মনের মধ্যে একটা ভীতি থাকতে পারে, একটা ভয় থাকতে পারে। সেই হিসেবে তাদের উপস্থিতির হারটা হয়তো কম থাকতে পারে। সেই জন্য মূল আমাদের মা বাবার উদ্দেশ্যে বার্তা যে তারা যেন বিষয়টাকে অনুধাবন করেন, বিষয়টাকে বোঝেন যে অ্যাকচুয়াল আমরা স্বাস্থ্য দপ্তর কোন উদ্দেশ্যে নিয়ে জিনিসটা এই প্রোগ্রামটা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্রোগ্রামটা, এই রোগটাকে নির্মূল করা আমাদের শুধু গ্রাম থেকে না, আমাদের ব্লক থেকে নয়, এই জেলা থেকে আমাদের এই ফাইলেরিয়া রোগটাকে নির্মূল করার উদ্দেশ্যে আমরা এই অভিযানে নেমেছি, এই টেস্টের বা এই প্রোগ্রামে নেমেছি। তো সেক্ষেত্রে মা বাবারা যদি এই জিনিসটা ফিল করেন যে আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে যাতে ভবিষ্যতে তাদের ফাইলেরিয়া রোগের আক্রমণ না ঘটে, কারণ ফাইলেরিয়া রোগ এমন একটি রোগ যেটা ভবিষ্যতে তাদের পঙ্গুত্ব আনতে পারে, ফুড আলসারেশন আনতে পারে, এবং আরও এখান থেকে মানে অনেক সময় পা কেটে বাদ দিতে হয় এবং আলটিমেটলি একটি পার্মানেন্ট ড্যামেজ মানে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা আছে। তারা যদি এই জিনিসটা উপলব্ধি করে তাদের বাচ্চাদের কাছে তাদের বাচ্চাদের যাতে সংক্রমণ না ঘটে সেইটা অনুধাবন করে তাদের বাচ্চাদের যাতে স্কুলে নিয়ে আসেন। আমাদের মা বাবার উদ্দেশ্যে এটাই আমাদের বলা যে তারা বাচ্চাদেরকে নিয়ে আসুন এবং এই বিনামূল্যে যে শিবির চলছে তাদের বাচ্চাদের পরীক্ষা করান, যাতে এই বাচ্চাদের মধ্যে এই রোগটা আছে কিনা আমরা অ্যাসেস করতে পারি এবং তার চিকিৎসা করাতে পারি। তো যেহেতু আমরা বিশেষ করে শিক্ষার সঙ্গে স্বাস্থ্যের যে কোলাবোরেশন রয়েছে এবং আমরা শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তর বিভিন্ন কোলাবোরেশনের বিভিন্ন প্রোগ্রাম হয়, এটিও তার মধ্যে একটি। আমরা যেখানে স্টুডেন্টদের যে মানসিক বিকাশ বা শারীরিক বিকাশ দুটো নিয়েই যেখানে শিক্ষা দপ্তর ভাবে, তার জন্য উপযুক্ত পরিসর বিদ্যালয় পরিকাঠামোর মধ্যে তৈরি করে দেওয়ার কথা রাজ্য সরকার তথা বিদ্যালয় শিক্ষা দপ্তর ভেবেছে। একই সাথে রোগ যেটা নির্মূল করার পদ্ধতি,
একটা যে কোনো রোগ সেটা নির্মূল করার পদ্ধতি হিসাবে প্রাথমিক ধাপ হচ্ছে সেই রোগটাকে নির্ণয় করা। তাহলে রোগটা নির্ণয় হলে তার নির্মূল করার একটা বিভিন্ন ধরনের প্ল্যানিং নেওয়া হতে পারে এবং সেটা এক্সিকিউট করা হতে পারে। তো এই ধরনের প্রোগ্রাম নিঃসন্দেহে ভালো প্রোগ্রাম। আজকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে গার্জেন এবং স্টুডেন্টদের যে স্বতঃস্ফূর্ত সাড়া, আমি আশা করি যে ব্লকের বাকি স্কুলগুলো যেগুলো আছে সেখানেও এই ধরনের সাড়া পাওয়া যাবে এবং প্রোগ্রামটা সাকসেসফুল হবে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।